আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা কিন্তু অনেকেই বিদেশি ফল ও ফুলের বিচি থেকে চারায় রূপান্তর করতে পারি না। যার কারণ হচ্ছে আমরা অনেকটাই প্রসেসিংটা জানি না। চলুন আজকে আমি আপনাদের দেখাবো থাই সবেদার বিচি থেকে গাছে রূপান্তর করার ফুল প্রসেসিং ভিডিও। যেখানে আপনি সঠিক নিয়ম মানলে অবশ্যই বীজ থেকে চারায় রূপান্তর করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে প্রথমত আমরা থাই সবেদার বিচিগুলো সুন্দর একটা শক্ত জায়গায় ঘষে নিব আর সাদা অংশটা বের করে নিব। আপনি চাইলে এরকম চিমটি দিয়েও কিন্তু তুলতে পারেন। আরেকটি বিষয় ভালোভাবে মাথায় রাখবেন যে ভেতরের সাদা অংশটা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু চারা রোপণ করেও লাভ নেই। বন্ধুরা এরপরে একটা মগ নিব, সেখানে হালকা কিছু গরম পানি নিব, সেখানে আমরা ইন্দ্রোফিল নামে একটা ছত্রাকনাশক রয়েছে, এটা প্রায় ৪ চামচ পরিমাণ খুব সুন্দরভাবে মেপে সেই মগের ভিতরে ঢেলে দিব। ঠিক আছে, পানিটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি হবে। আপনারা নখ চুবিয়ে দেখে নেবেন যে এটা সহনীয় কিনা। অসহনীয় হলে একটু জোড়াবেন বা ঠান্ডা পানি ঢেলে দেবেন। তারপর এই ছত্রাকনাশকগুলো খুব সুন্দর করে পানিতে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে সেই বিচিগুলোকে আপনার কাছে রাখতে হবে। আরেকটি আপনি কাজ করবেন, ছোট অন টাইম গ্লাসগুলো নেবেন, নেওয়ার পরে ৪টি ভাগে ভাগ করে সুন্দর মতো প্রত্যেকটা মগে সঠিক পরিমাণে আপনি ছত্রাকনাশক মেশানো ওষুধগুলো গুলিয়ে দেবেন। ছত্রাকনাশক ওষুধগুলো গুলিয়ে দেওয়ার পর সুন্দর মতো কোনো কাজ করা লাগবে না, শুধুমাত্র বিচিগুলো ওই ছত্রাকনাশক মেশানো পানিতেই ডুবিয়ে দেবেন। তাহলেই কাজ শেষ। এটার কাজ হবে ২৪ ঘন্টা পর। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো করুন।